হ্যালো টু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করব আজকের ভিডিওটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে। এখন হচ্ছে সকাল 8টা। এই কুয়াশা ভরা সকাল নিয়ে আজকে শুরুটা করলাম চা দিয়ে। তো আমাদের বাড়িতে সকালে কেউ চা তেমন খায় না, যখন খুব ঠান্ডা পড়ে তখনই কিন্তু চা খাওয়া হয়। তো আজকের তো বেশ ঠান্ডাই ছিল, যার জন্য এখন চা বানাচ্ছি আমি। এই 3 কাপ মতো চা করেছি। আমি না ঠিক চা বা কফি তেমন একটা পছন্দই করি না, যার জন্য আমি কোনোটাই খাই না। আমার যখন শরীরটা খুব খারাপ করে বা খুব ঠান্ডা লাগে তখনই কিন্তু আমি একমাত্র চা খাই। আপনারাও কি আমার মতো চা বা কফি কিছুই খান না? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ট্রেটা আমি মেলা থেকেই নিয়ে এসেছিলাম, আগের ব্লগেই তো আপনাদের দেখিয়েছিলাম। ভাবলাম এটাতেই সবাইকে আজকে চা দিই। জানেন, বিয়ের আগে না শুধুই ঘর সাজানোর জিনিস কিংবা কানের কোথায় সাজার জিনিস, কোথায় ভালো ভালো কুর্তি এইসবই নিতাম। আর এখন বিয়ের পর শুধুমাত্র সংসারে কি লাগবে না লাগবে টুকিটাকি জিনিস এগুলোই নিচ্ছি। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই বদলে যায়। আর দেখুন, অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেল, কুয়াশা কিন্তু কাটছে না। জানি না আজকে রোদ বেরোবে কি না। অনেক কিছু ধোয়াধুয়ি ছিল, তো জানি না যদি রোদ বেরোয় তাহলে অনেক কিছুই কিন্তু আমাকে ধুতে হবে। তো এখন আমি কাপগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে আমি ঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি। এইসব জিনিস তো বাইরে ঘাটে নিয়ে যদি আমি ধুতে যাই, যদি পড়ে ভেঙে যায় তাহলে আরও এক কেলেঙ্কারি অবস্থা হবে। যদি ঘরের মধ্যে একটা বেসিন থাকতো তাহলে আমি এখানেতেই ধুয়ে নিতাম। তো যাই হোক, যেটা আছে সেটাতেই আমাকে কাজ চালিয়ে নিতে হবে। জানেন, আমি না বাড়িতে প্রায় সময় একা থাকি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার সময়টাও কেটে যায়, আর কি সুন্দর আমার কাজটাও হয়ে যায়। আর সময় মতো যদি ঘুম থেকে না উঠি তাহলে না কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু আমি একা হাতেই প্রায় সবটাই কাজ করি। কি জানেন তো, আমাদের যেহেতু বাগান রয়েছে তো ওরা 3জনই ওই কাজে বেরিয়ে যায়। তো থাকি আমি একা। বাড়ির এই টুকিটাকি কাজ করতে করতে না আমার অনেকটা সময় কেটে যায়। আজ ঘুম থেকে উঠেছি প্রায় 6:30 নাগাদ, আর এখন বাজে প্রায় 9টা। এখনও না আমি পুরোপুরি কাজ কমপ্লিটই করতে পারলাম না। আপনারা তো জানেন যে গৃহিণীদের বাড়িতে টুকিটাকি বলতে অনেক কাজ থাকে। সকাল থেকে ঘুম থেকে উঠেই যেন একটা যুদ্ধে যেতে মনে হয়। তো আমারও ঠিক সেরকমই অবস্থা। যতই তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করি, কী করে যে দেরি হয়ে যায় না নিজেও জানি না। তো যাই হোক, টুকিটাকি অনেক কাজ করেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান করাটা কিন্তু শীতকালে একটা বড় কাজ। কি ঠিক বললাম তো? তো যাই হোক, স্নানটা আমার করাই হয়ে গেল। কিন্তু স্নান করার পরেও না আমাদের শান্তি নেই, কারণ এরপরে না আমাদের 10 গুণ কাজ কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। আর আপনাদের সঙ্গে একটু বাগানটাও শেয়ার করলাম, সবসময় তো দেখাই। তো ভাবলাম আজকের এই সর্ষে ফুলের গাছটা আপনাদের সামনে একটু শেয়ার করি। আর আজকে বেশি কিছু বানাইনি, এই একটু সামান্য মশলা মুড়ি করে খেয়ে নিলাম। তারপরে আবার উনুন ধরাতে চলে এসেছি, কারণ আছে তাড়াতাড়ি রান্না করতে হবে। বাবারও খেয়ে কিন্তু একটা জায়গায় যাবে, মানে দারিকনগরে যাবে। আমাদের যেহেতু সমবায় সমিতিতে ধান দেওয়া হবে, বাবার না কোনো মতেই ফিঙ্গারপ্রিন্টস মিলছে না, যার জন্য দারিকনগরে যাবে। ওরা দুজনেই যাবে, তাই তাড়াতাড়ি রান্না করে দিলে ওরা খেয়ে যাবে। যার জন্য আমি এখন দেখুন তাড়াতাড়ি উনুন ধরাতে চলে এসেছি। আর আজকের মেনু হচ্ছে পেঁপে ভাজা আর মাংস। তো মাংসের জন্য আমি সব মশলা তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখানে রয়েছে মাংস। তো তাড়াতাড়ি এটাকে ধুয়ে আমি এখন রান্নাটা করে নেব। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে যদি মাংস কখনো রান্না করা হয়, আপনাদের বাড়িতে কে রান্না করে? এই মাংস করার জন্য না আমাদের বাড়িতে থাকতো আমার মা। যখনই কোনো অনুষ্ঠান বা কিছু হতো, মাংস রান্না কিন্তু আমার মাই করতো। আর মায়ের হাতের না মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে কষা মাংস। আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান বা যাই হোক ভালো মন্দ কিছু হলে তাহলে কে রান্না করে। আমিও এখন মোটামুটি মাংস রান্না প্রায় শিখে গিয়েছি। আর যখনই কোনো কিছু হয় আমি কিন্তু মাংসটা রান্না করি। তো জানেন, আজকে না 12টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর 12:30 নাগাদ আমরা সবাই খেতেও বসে গেছি। যেহেতু দুজন খেয়ে নেবে আর দুজনকে পরে খাবে, তাই আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি 2টো বিট নিয়েছি, কারণ আমি না আজকে বিকেলে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যার জন্য এখন দেখুন আমি বিটটাকে ভালো করে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আমি আজকে বানাবো কিন্তু সুজি দিয়ে বিটের বরফি।
তো এই রেসিপিটা আমার কাছে একদম ইউনিক, আর এটা আমি ইউটিউব থেকেই দেখে সার্চ করে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে দুটো বিট ছিল, আর এটি না আমাদের বাগানেরই বিট, তো অনেক দিন থেকেই পড়েছিল, খাওয়ার হয়নি। তো তার জন্য আমি ভাবলাম এই রকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর জুসটাকে বের করে রাখবো। আর আমি এখন করব না, আমি জুসটাকে বের করে রেডি করে রেখে দিয়েছি, কারণ বিকেলে যেহেতু আমাদের অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো আগে কমপ্লিট করার পর তারপরে সময় পেলে বিকেলে করব, নয়তো সন্ধেবেলা এটা করব। তো যার জন্য দেখুন আমি এখন জুসটা বের করেও নিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে না বিটের কালারটা। তো মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 5টা 5:30 বাজতে যায়। তো আমি ভাবলাম তো হাত মুখ ধুয়ে আগে সন্ধেটা দিয়ে দিই, তারপরে নয় আমি ওই বরফিটা তৈরি করব। আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আশা করব এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখন সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, ভাবলাম আগে শাড়িটাকে সব ভালো করে ভাঁজ করে রাখি। আসলে রুমটা যদি পরিষ্কার না থাকে না, তাহলে আমাদের মনটাও ভালো থাকে না। আর আমার না রুমটাকে আমি বড্ড সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, আর ও কিন্তু সবসময় অগোছালোই করে রাখে। তো যখনই আমি সময় পাই তখনই একটু গুছিয়ে নিই। আপনারাও কি আমার মতো করেন? আর আমার এই ড্রেসিং টেবিলটা না একদম অগোছালো হয়ে রয়েছে, একদিন সময় বুঝে ভালো করে পরিষ্কার করব, তারপরে আপনাদের সঙ্গে এই রুম ট্যুরটা আর ড্রেসিং টেবিলের ট্যুরটা নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন এখন তাড়াতাড়ি আমি বিটের বরফিটা তৈরি করে নিই। যার জন্য দেখুন এই যে বিটের জুসটাকে আমি আগে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। তারপরে ভালো করে সুজিটাকে ভেজে নিয়ে সুজির মধ্যে এই বিটের জুস, একটু আমুল দুধও দিয়েছি, আর পরিমাণ মতো চিনিও দিয়েছি, আর লবণও দিয়েছি। ভালো করে যেমন সুজি করে ঠিক তেমনভাবেই করেছি, সঙ্গে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। যেমনই আমরা সুজি বানাবো তেমনই করেছি। আর তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল না বলে গোটা গরম মশলা আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি শিলনোড়াতে। তারপরে আমি একে একে করে সুজির মতো যেমন হয় তেমনই তুলে নিয়ে ভালো করে বরফির আকারে কেটে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এরকমটা করে একদিন বাড়িতে অবশ্যই করে খাওয়াবেন, আর সবার থেকে প্রশংসা লুটেই নেবেন। আমাদের বাড়ির সবার কিন্তু এটা খুব ভীষণ পছন্দ হয়েছিল। আমি না একটু অল্পই করেছিলাম, জানি না কেমন খেতে হবে এই ভয়। মা বলছিল তুমি সবটাই তো করতে পারতে। তো যাই হোক, রাতে দেখছি ও আমার জন্য একটা সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়ে, জানেন আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রাখা, কিন্তু না আমার নেওয়াই হয়নি। তো যাই হোক, ও যখন নিয়ে এসছে আমি ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে দিই। তার সঙ্গে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।